মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সব কেন বলেন? কেউ তাকে একটু বোঝাও না রে ভাই। সেরকম জনতার গণতান্ত্রিক লাথি কিন্তু এই অপরাধের জন্য এই তৃণমূল এবং মমতা ব্যানার্জি সহ সমস্ত দলকে সহ্য করতে। এই সিবিআই এবং ইডি এরা শুধুই আছে আপনাদের ঘরে কত টাকা আছে সেটা কালো টাকা বার করতে। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো একদিন সিবিআই অফিসাররা ইডি অফিসাররা আপনার বাড়ির কাঠের নিচেও যাবে। স্যার একেবারেই আমরা যেমনটা দেখেছিলাম বিধানসভার ভেতরে একেবারে অপারেশন সিন্দুরকে আবারও কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। একবার প্রেস কনফারেন্স করেছিলেন, তারপরেও আবার বিধানসভার ভেতরে। এটা কি কাম্য কোথাও না কোথাও গিয়ে? এখন সিঁদুরে অ্যালার্জি, সিঁদুরের যন্ত্রণা, এখন আমি কোনটা কি করে বলবো বলুন? আমি এটা বলতে পারবো না। আসলে উনি এটা বুঝতে চাইছেন না কেন জানি না, যে বাঙালিদের শুধু নয়, হিন্দু মহিলাদের, হ্যাঁ, তারা যেমন স্বামীর জন্য বিভিন্ন পুজো আর্চা করেন, ব্রত করেন, কোথাও সেটা করবা চৌথ হয়, কোথাও সেটা নীলষষ্ঠী হয়, এক এক জায়গায় এক এক রকমভাবে তারা স্বামীর মঙ্গল কামনা করেন। সেই স্বামীর যে তার যে সধবার প্রতীক, তিনি তার স্বামীর জীবন্ত থাকার প্রতীক হিসেবে তারা ওই সিঁদুরটা ব্যবহার করেন। এই সিঁদুরের ব্যবহার আদি অনন্ত, আমাদের দেবদেবীরাও এই সিঁদুর পরে থাকেন। এই সিঁদুর ব্যাপারটাই আমাদের কাছে একটা অত্যন্ত শ্রদ্ধার জিনিস। আমরা সিঁদুরকে মাটিতে পড়ে গেলে সেখান থেকে তুলে আমরা মাটিকে নমস্কার করি, আর মুখ্যমন্ত্রী রোজ সেই সিঁদুরের সম্মানকে মাটিতে মেশাচ্ছেন। এরপরে যদি কেউ মমতা ব্যানার্জিকে 2 লাইন গাল দেয়, অনুব্রতর লাইন থেকে 2টো লাইন মমতা ব্যানার্জির জন্য উৎসর্গ করে দেয়, তখন আপনারাই বলবেন। এই বা তৃণমূলের কয়েকজন আছে লিপস্টিক নেত্রী, হ্যাঁ, তারা বিভিন্ন তারা এসে আবার চিৎকার করতে হবে, সিঁদুর নিয়ে বললে ভাই লিপস্টিক নিয়েও শুনতে হবে। তারা তখন ন্যাড়া মাথায় ঘোল ঢালিয়ে এই ঢালিয়ে এইসব করে বেড়াবে। হ্যাঁ, কিন্তু তারা এটা বুঝছেন না, উনি সিঁদুরের অসম্মান করে পুরো মহিলা জাতিকে অসম্মান করছে। আর তুমি অসম্মান করবে আর তুমি সম্মানিত হবে, দুটো একসাথে হবে না। সম্মান দেওয়ার জিনিস নয়, সম্মান আদায় করে নেওয়ার জিনিস। আপনি সম্মানীয় হন, আপনাকেও লোকে সম্মান করবে। আপনি সম্মানীয় হন, আপনাকেও লোকে সম্মান করবে। শুধু মহিলা আর আমার বয়স 70 তাই আমায় সম্মান করতে হবে, এই দুটো একসাথে হয় না। কালকে দেখেননি কাউন্সিলর, হ্যাঁ, স্কুটার থেকে নেমে এক চড় দিয়েছে। সেই মেয়েটি কি সহ্য করেছে? কাউন্সিলর বলে এক লাথি দিয়েছে। সেরকম জনতার গণতান্ত্রিক লাথি কিন্তু এই অপরাধের জন্য এই তৃণমূল এবং মমতা ব্যানার্জি সহ সমস্ত দলকে সহ্য করতে হবে। সম্মান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে সম্মান করি, আপনাদের ইগনোর করি। করুন, ইগনোর করতে পারেন কাউকে, সে নিশ্চয়ই তা ইগনোর করার গণতান্ত্রিক অধিকার আছে। কাউকে ইগনোর করা আর কাউকে অসম্মান করা দুটো এক নয়। ইগনোরেও অসম্মানিত হয়। আপনি নিমন্ত্রণ বাড়িতে ডেকে এনে যদি তাকে ইগনোর করেন আপনার অতিথিকে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা যেটা ভাবি যে অতিথি দেবো ভব, সেখানে কিন্তু অসম্মান হয়। মুখ্যমন্ত্রী হিসেবে আপনি যদি বিরোধী দলনেতাকে ইগনোর করেন, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি যদি বিরোধী দলনেতাকে ইগনোর করেন, সেটা গণতন্ত্রের অসম্মান। আপনি ব্যক্তি শুভেন্দু অধিকারীকে ইগনোর করতে পারেন, ব্যক্তি শুভেন্দু অধিকারীকে ইগনোর করেন। আপনি যেমন যা খুশি তাই বলেন, গভর্নমেন্ট বলেন, আমরা তখন ইগনোর করি। হ্যাঁ, আপনি যেমন প্রেগনেন্ট বলেন, আমরা তো ইগনোর করি, আমরা সেটা করি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আর ইগনোর করতে পারি না, সেটা তো আমাকে মাথায় রাখতে হয়। আপনার কথাগুলো ইগনোর করি। আপনি দুধেল গাই বলেন, মুসলিমরা ইগনোর করে, কারণ তাদের কাছে আর কোনো রাস্তা নেই, তাই না? আপনি রাকেশ রোশনকে চাঁদে পাঠান, আমরা হাসিও না আজকাল। আচ্ছা, রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে সুরক্ষার কাজে লাগানো। রাজনৈতিক নেতাদের বাড়িতে কি পাঠিয়েছে? প্রসাদ? ইডি সিবিআই? ও, ইডি সিবিআইকে দিয়ে সুরক্ষার কাজে লাগাবো? আপনাকে আমি ইগনোর করতে পারছি না, মানসিক ভারসাম্যহীন বলতে বাধ্য হচ্ছে। ওনার জানা নেই সুরক্ষার কাজের জন্য বিভিন্ন সুরক্ষা এজেন্সি আছে। তাদের কারোর নাম আর্মি, কারোর নাম বিএসএফ, কারোর নাম সিআইএসএফ, কারোর নাম সিআরপিএফ, এরকম বিভিন্ন নামে আছেন। কেউ পুলিশ, কেউ আর এই সিবিআই এবং ইডি এরা শুধুই আছে আপনাদের ঘরে কত টাকা আছে সেটা কালো টাকা বার করতে। আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো একদিন সিবিআই অফিসাররা ইডি অফিসাররা আপনার বাড়ির কাঠের নিচেও ঝাড় দেবে। বিজেপি সরকার ব্যর্থ হয়েছে দেশের মানুষকে নিরাপত্তা দিতে। হ্যাঁ, সব নিরাপত্তা উনি দিয়ে রেখেছেন, পুরো নিরাপত্তার বলয় আয়রন ডোম দিয়ে
ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষকে উনি ঘিরে রেখেছেন। হ্যাঁ, ভারতবর্ষের মানুষের জন্য, পশ্চিমবঙ্গের মানুষের জন্য উনি S-400 লাগিয়ে রেখেছেন চারদিকে বর্ডারে। এসব কথা বললে মানে ধর্মতলার যে খচ্চরগুলো, বেওয়ারিশ খচ্চরগুলো ঘুরে বেড়ায় না, ওগুলোও হাসবে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এসব কেন বলেন? কেউ তাকে একটু বোঝাও না রে ভাই। আপনাদের পদত্যাগ করা উচিত। আমাদের পদত্যাগ সত্যিই করা উচিত। শুধু পদত্যাগ না, আমাদের দেহত্যাগও করা উচিত। এই বাংলায় এসব শোনার থেকে দেহত্যাগ করা উচিত। কিন্তু ওনারা অন্তত মলমূত্রটা ত্যাগ করুন, সেটাও শরীর থেকে চলে যাবে বলে তারা ছাড়তে চাইছে না। এটা বন্ধ হোক। এই সমস্ত পাগলের কথার কোনো ভদ্র উত্তর হয় না, আমি দিতে পারবো না। প্লিজ। দেশকে বিক্রি করছেন আপনারা। কিনছে কে? মমতা ব্যানার্জি। এসব কি ভুলভাল কথা, এসবের কথার কোনো উত্তর নেই। শুনুন, দেশকে আমরা বিক্রি করিনি, দেশকে আমরা অর্থনৈতিকভাবে পৃথিবীর মধ্যে 4র্থ স্থানে নিয়ে এসেছি। যে ব্রিটিশ, যেখানে উনি গিয়ে বলেছিলেন আপ হাম পে রাজ কিয়া হ্যায় 200 সাল, হাম আজ উস পে রাজ কর রা হ্যায়, ওই ব্রিটেন আমাদের পেছনে, আমরা বিক্রি করিনি। জাপানিরা মাটির ওপর দিয়ে ট্রেন চালায়, আমরা মাটির থেকে 350 মিটার ওপরে, তার কত মিটার, 350 মিটার না কত মিটার, তার ওপরে গিয়ে আমরা ট্রেন চালাচ্ছি। প্রায় আকাশপথের সমানে গিয়ে তো আমরা ট্রেন চালাচ্ছি। 350 মিটার না, হ্যাঁ 350 মিটার হবে বোধহয়, আমরা গিয়ে ট্রেন চালাচ্ছি। সেগুলো ওনাকে বুঝতে হবে। দাদা, শুধুমাত্র সিঁদুরায় কিন্তু মুখ্যমন্ত্রী থেমে থাকেনি, একেবারে পুলওয়ামা প্রসঙ্গ তিনি টেনে বলেছেন যে পুলওয়ামা থেকে আপনারা শিক্ষা নিন, যাতে আবার নির্বাচন এলে আর যেন কোনো উনি সিঁদুরের না থেমে থেকে উনি শাখা পলা যাতে খুশি যান, আমাদের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আমরা পুলওয়ামা থেকে শিক্ষা নিয়েছি, ভালো করে শিক্ষা তাই দিয়েছি পাকিস্তানকে। 100 মিটার ঢুকে ঢুকে পাকিস্তানে কটা শহর এখন সুরক্ষিত আছে সেটাই খুঁজে বার করতে হবে। ঘুরে ঘুরে ঢুকে ঢুকে মারা হয়েছে, খোঁজ করে করে মারা হয়েছে, ফ্যামিলি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা সেটা করেছি। আপনি এই সমস্ত, হ্যাঁ, মুশকিল হচ্ছে ওনার কাছের দৃষ্টিটা ঝাপসা, মানে প্লাস পাওয়ার চোখের সেটা ঝাপসা। আর শকুনের যেমন দূরের দৃষ্টি প্রখর, সেরকম ওনারও দূরের দৃষ্টি প্রখর। উনি সামনে পশ্চিমবঙ্গে কী হচ্ছে দেখতে পাচ্ছেন না, উনি মণিপুরে কী হয় দেখতে পান, ওনার চাঁদের কলঙ্ক দেখতে পান, ওর সরকারের কলঙ্ক সেটা উনি দেখতে পান না। এটাই হচ্ছে মুশকিল। আমি বলবো আপনি নিজের চরকায় তেল দিন, আপনি নিজের অঞ্চল দেখুন। আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি আপনার রাজ্যকে নিরাপদ করুন। আপনি বলছেন বাইরের লোকেরা এসে নাকি দাঙ্গা করেছে মুর্শিদাবাদে, আর আপনার পুলিশ সব পাড়ার লোকেদেরকে সাজা দিচ্ছে। তাহলে কেমন কথা বলেন আপনি? দাদা, হিন্দু ধর্ম সব ধর্ম সমন্বয়ের কথা বলে, আপনারা তো সবাই ছদ্মবেশে হিন্দু। সব ধর্ম সমন্বয়ের কথা আমরা নিশ্চয়ই ততক্ষণ বলি যতক্ষণ আমাদের ধর্ম সিকিওর, আর কে ছদ্মবেশী, হ্যাঁ, আর কে ভেক, সেটা 26-এর নির্বাচনে প্রমাণ হয়ে যাবে। যদি ছদ্মবেশী হিন্দু আমরা হয়ে থাকি, আর উনি যদি সনাতনী হয়ে থাকেন, ব্রাহ্মণবাড়ি, আচ্ছা, উনি যদি সনাতনী হয়ে থাকেন, তাহলে উনি একটা কথা বলেন, লা ইলাহা ইল্লা রাসূলুল্লাহ নাকি, আমি ঠিক হয়তো বলতে পারলাম না, আপনারা আমায় ক্ষমা করবেন। ও কথার মানে জানেন? মানে জানেন না। মানেটা হচ্ছে আপনি সব কথা বলতে পারেন, যদি আপনি হিন্দু হন এই কথাটা বলতে পারেন না। উনি বলছেন এই কথাটার মানে, আমার শব্দ উচ্চারণে যদি ভুল হয়, কোনো ইসলামিক বন্ধু যদি মনে আঘাত পায়, জানবেন সেটা অনিচ্ছাকৃত ত্রুটি। হ্যাঁ, এটার মানে হচ্ছে দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। আপনি যদি একবার এইটা বলেন, রসুল আল্লাহর নামে যদি একবার এই শব্দটা উচ্চারণ করেন, তারপর যদি আপনি মা কালীর পুজো করেন, মা দুর্গার পুজো করেন, হ্যাঁ, তাহলে আপনি বেক, আপনি ছদ্মবেশী। কথাটা বুঝতে পারলেন? তাহলে জানবেন আপনি ভেক, আপনি ছদ্মবেশী। দাদা, একেবারেই শেষ প্রশ্ন। দাদা, এই যে বিধানসভা, যেখানে আইন কানুন অর্থ এইসব নিয়ে আলোচনা হওয়ার কথা, সেখানে অপারেশন সিঁদুর, ধর্ম, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। আমার বাবা চণ্ডীপাঠ শিখিয়েছে, হ্যাঁ, আমার আর কে কীর্তন শিখিয়েছে, দীপক ঘোষ কীর্তন শিখিয়েছে, এইসব আলোচনা হয়, একদমই উচিত না, সত্যি কথা। কিন্তু আপনি যাদের পাঠাবেন, আপনি একটা কথা শুনুন, আপনি কাকে পাঠাচ্ছেন তার উপর নির্ভর করে আপনি ওখানে কি আলোচনা হবে সেটা নির্ভর করে। 4টে সাধুকে পাঠাবেন,
দেখবেন সেখানে আপনার ধর্ম নিয়ে আলোচনা হবে। 4টে পলিটিশিয়ান পাঠাবেন, সেখানে তারা রাজনীতি নিয়ে আলোচনা করবেন। 4টে চোর ডাকাতকে পাঠাবেন, তাহলে তারা চুরি ডাকাতি নিয়ে আলোচনা করবেন। এই চোর রাজনীতির মিশেলকে নিয়ে পাঠালে ওখানে তো এইসব আলোচনাই হবে, বিধানসভার, হাইকোর্ট, কারোর কোনো মর্যাদা এই মুখ্যমন্ত্রী রেখেছেন, তার সরকার রেখেছে? আমি জানতে চাই।